এক্সপিরিয়েন্স হওয়াটা আসলে বড় বিষয়। লাভ লস জীবনে থাকবেই, কিন্তু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিগত 2-3 দিনের কড়া রোদের পরে আজকে আবারও মোটামুটি, বর্ষাকাল তো আসলে কিছু করার নাই। আজকে সকালবেলা বাদামগুলো রোদ দিতে বলা হয়েছিল। জাকির ভাই সকালবেলা উঠে বাদামগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেন রোদে দিছিল। আমাদের যে বাদামগুলো হয়েছিল আগে আপনাদেরকে দেখেছিলাম, তো ওগুলো রোদ দেওয়া হয়েছিল। রোদ দেওয়ার 5 মিনিটের মাথায় আবার শুরু হয়েছে। তো আবার ধরে টরে এগুলো ঢুকানো হয়েছে। ঢুকাই আমরা আবার আমাদের গোডাউনের মধ্যে ভালো করে মেলে দিছি, যাতে বাতাসে কিছুটা টেনে যায়, এই আর কি। তো এখন বাতাসে যতটুকু টানে আর কি, কিছু করার নাই আসলে। বাইরে যে দিব ওই পরিস্থিতি নাই। প্ল্যান ছিল আমাদের, যে সকালবেলা আসার পর প্ল্যান করে ফেলছি যে আজকে এটা করবো, এটা করবো। এখন বৃষ্টির কারণে আবার ব্যাঘাত ঘটে গেছে। এরপর আমাদের ওইদিকে যে ইয়েটা করা হয়েছিল, মানে আমরা আড়াই করতেছিলাম, আইল করে করে ওখানে যে আমরা গাছগুলা বসাবো বা লাগাবো, ওটা প্ল্যান করা ছিল যে আজকে টোটালি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আগামীকালকে বা পরশুদিন হাট বসলে হাট থেকে আমরা মরিচ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ আর কিছু অল্প চারটা মানে প্রায় 10-15টার মতো পেঁপে গাছ কিনবো। এখন ওটা তো একটু ব্যাঘাত ঘটে গেছে, তো এটা এখন করতে না পারলে উনি ইনশাল্লাহ দুপুরের পর থেকে ওটা ধরবেন। আর ওইদিকে আকাশ মোটামুটি দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে। তো ওইদিকে মেঘ থাকার কারণেই হয়তো বৃষ্টিটা হচ্ছে এদিকে, এই আর কি। তো এটা পার হয়ে গেলে দেন ইনশাল্লাহ হয়তো সুবিধা হয়ে গেলে আমরা টুকটাক কাজ করাইতে পারবো, আপনাদেরকে দেখাইতে পারবো, এই আর কি। এদিকে গেলে আপনাদেরকে আস্তে আস্তে আজকে সবকিছু দেখানোর চেষ্টা করব, একটু একটু করে, সঙ্গে থাকুন। A few moments later. আমাদের ছাগলগুলো ছেড়ে দিছি, ওই পাশে আমাদের গরুগুলোও ছেড়ে দিছি। এই যে ছাগলের পাল সবগুলো এখন একসঙ্গে আছে। একটু পরে যখন আস্তে আস্তে হয়ে যাবে, তখন আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে, এই আর কি। এখন প্রথম দিয়ে বের করছি, এই জন্য একটু জড়তা কাজ করতে। তার গরু ওই 3টাও ছাড়ছি, আর ওইটাকে ছাড়ি নাই গতবারের মতোই। ওইটা বজ্জাতের হাড্ডি, এটাকে বের করতে হইলে মোটামুটি বড় দেখে, শক্তপোক্ত দেখে একটা খুঁটি গাড়াইতে হবে, দেন এটা বের করবো। তো জাকির ভাইকে বলছি, যেহেতু আজকে আপনি মানুষ কম আছেন, আপনার একা, আর এখানে ইব্রাহিম চাচা হারুন কাকা নাই, তো ঘাস ওটার জন্য শুধু কেটে দিয়েন। আর বাকিগুলো যদি বাইরে আসে তাহলে এটাগুলো টেনশন নাই। কি করতেছে দেখেন, নাচা নাচি লাফালাফি। যাক, এভাবে হইলে ওদের মানে বডির একটা এক্সারসাইজ হয়, ভালোই হয়। ওই দিনও বের করছি, ভালো হয়েছে। গরমে বেশি অসহ্য লাগলেও কিছু করার নাই, এরকম রোদ থাকলে অনেকটাই রিকভারি হয় সবকিছুর। যেমন গরু ছাগলগুলো বের করা যায়, ঘাস টাস নিয়েও টেনশন থাকে না, ঘাসও কাটা যায়। বৃষ্টি হলে সবকিছু আটকে যায়। যে পরিমাণ তাপ এখন রোদে পড়তেছে, তা আমাদের বাদামগুলো এখানে বিছানো ছিল এতক্ষণ। তো বাদামগুলো এখন বের করে দিলাম চাচারা সহ। এরপরে আমাদের এই যে লাউয়ের বীজগুলো এখানে লাগানো হয়েছে। এখানে কচুরি পানা পচা প্লাস সামান্য পরিমাণে একটু মাটি দেওয়া হয়েছিল, যাতে একটু চাকা চাকা করা যায়। আর ম্যাক্সিমাম এখানে কচুরি পানা, ধরেন 80-90% এখানে কচুরি পানা পচা, আর সঙ্গে একটু দেওয়া হয়েছে। তো এই তো মাশাল্লাহ 1-2টা করে বের হইতেছে। এখনো মানে বসেছে, বেশি দিন হয় নাই, 3 থেকে 4 দিন হয়েছে, এই আর কি। আর এই তো গরুগুলা ছাড়া দৌড়াদৌড়ি করে খাইতেছে। এরপরে আমি এখানে এতক্ষণ বসাছিলাম, যেহেতু বাদাম এখানে ছিল, এই জন্য ছাগল যাতে না ঢুকে, ছাগলগুলো ঢুকলে সব নষ্ট করে ফেলবে, এই জন্য। তো এই তো গেটটা এখন লাগাই দিব, লাগাই দিয়ে তো চাচারা সব ওইদিকে যাইতেছি। ইব্রাহিম চাচারা বলছি, যেহেতু কারেন্ট নাই আর মুরগির ঘরে মোটামুটি খাদ্যের কাজটা হচ্ছে 3টার দিকে, আর মানে ডিম তোলাও শেষ, তো সেহেতু বললাম যে বাইরে দিয়ে এখন টুকটাক কিছু কাজ করাই আপনাদেরকে দিয়ে, এগুলো আপনার সঙ্গে থাকেন। আর আমি এই যে কি বলে পাতাবাহার, এই লাল কালারের পাতাবাহার যেগুলো আছে, এগুলো থেকে কিছু ডাল কাটবো, কাণ্ড কেটে আমরা রাস্তার এই পাশে যেভাবে দিচ্ছি, যে গরু এখন যে পাশে, এইভাবেও এই পাশেও সেম ভাবে দিব ইনশাল্লাহ। এই জন্য কাটবো আজকে, জাকির ভাইরে দিয়ে এগুলো করাবো। চাচারা ওইখান দিয়ে করতেছে, ভাবলাম যে এখান দিয়ে যেহেতু দাঁড়াই, ওনাদেরকে কাজ দেখা দিব বা বলে দিব। তো ভাবলাম যে এখান দিয়ে 2-1টা কলম করে ফেলি আম গাছের, কারণ গতবার শুধু গ্রাফটিং করা হয়েছে, আম গাছের কলম করা হয় নাই। তো এই গাছটাতে একটু সতেজ দেখতেছি, বল যে এখানে জাস্ট একটা করব কলম, দেখি কেমন হয় ইনশাল্লাহ। যদি লেবু গাছ আর অন্যান্য গাছের মতো যদি আল্লাহ দিলে বরকত হয় বা পারফেক্টলি হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ হয়তো খারাপ হবে না, লস হবে না আর কি, আমার শ্রমটা বৃথা যাবে না, এই আর কি। তো কলমটা করে নিই, আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ছালটা খুব
মাশাআল্লাহ খুব পারফেক্টলি তুলতে পারছি। তো এই ছালে আমি এখন এই আমার পলিগুলা দিয়ে দিব। এটাতে তো আমি গতবার আপনাদেরকে বলছিলাম যে 60% গোবর আর 40% মাটি দিয়ে এটা রেডি করছিলাম আমি। তো আমি এটা এখানে প্রতিস্থাপন করি। ফাইনালি এই তো দেখতে পাচ্ছেন আমার কলম করা কমপ্লিট। যেহেতু এখন বৃষ্টি সময়, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, যার কারণে আমি এখানে একটা পাতা দিয়ে এইটা সহ টাইট করে এটাকে একটা সাপোর্ট দিয়েছি যাতে কোনোভাবে এই ভিতরে পানি না ঢুকে। আর ভিতরে পানি ঢুকলেও কোনো সমস্যা হবে না, এই জিনিসটা এমনিতেই একটু মানে তরল আছে। তো তাও যদি ইনকেস যদি অতিরিক্ত হয়ে যায়, হয়তো এই জায়গাটার শিকড় যেটা বেরোবে এটা মরে যাওয়ার পসিবিলিটি থাকে, তার যার কারণে অতিরিক্ত যাতে না হয় এখানে পাতাটি আমি একটা কি বলে ব্যারিকেড দিয়ে বসছি এই আর কি। তো যাক ফাইনালি মানে আম গাছের একটা কলম মাছকে ধরে শুরু করলাম। ইনশাল্লাহ আমি আরও এদিকে কয়েকটা করব, যেহেতু চাচার এদিকে কাজ করতেছেন আমিও এদিকে থেকে এগুলা করতেছি। আর প্রচুর পরিমাণে গরম, আর কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না। আর ছাতা নিয়ে যে দাঁড়ায় এগুলো করবো এটাও পসিবল হয় না, এক হাতে ছাতা নিয়ে কিভাবে করবো এগুলো। আরো কিছু করব, আমি আরো পলি তৈরি করব। এই 9টা আমি আপাতত এই 9টা দিয়ে আমি আম গাছ করে দেখি, একটা টেস্ট করে দেখি, একটা অভিজ্ঞতার দরকার আছে। আর এই জিনিসগুলো করতে তো আসলে লস হচ্ছে না, কারণ হচ্ছে এখানে তো গাছের তেমন একটা ক্ষতি হচ্ছে না বা আমি গাছ মেরে ফেলতেছি না, বিষয়টা। আর যেহেতু গাছ নিজেরই, আর একটা জিনিস এক্সপিরিয়েন্স হওয়াটা আসলে বড় বিষয়। লাভ লস জীবনে থাকবেই, কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হওয়া মানে প্রত্যেকটা জিনিসে এটাই সবচেয়ে বড় বিষয় আমার থেকে মনে হয় আর কি। তো যাক করি, যেহেতু স্টার্ট করছি আজকে এই বাকি যে 9টা আছে 9টাও এখানে কয়টাতে দিব। আর আমাদের লেবু গাছ এখনো রয়ে গেছে, ওখানে আমার 2-3টা করা বাকি আছে। গতবার আমি করে দেওয়ার পর আর সময় পাই নাই, ভাবছিলাম বাকিরা করে ফেলবে, কিন্তু আনফরচুনেটলি করা হয় নাই। যাই হোক, তো আমি থেকে এগুলা কমপ্লিট করব, দেন টুকিটাকি যেগুলো আছে। আর যে পরিমাণ রোদ পড়তেছে আসলে একটানা করা পসিবল না, কিছুক্ষণ ব্রেক দিয়ে দিয়ে করবো, হয়তো করতেছি 5 মিনিট 10 মিনিট বসে, দেন আবার করবো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।